একদা হজরত মরিয়ম আলাইহিস সালাম তার পুত্র ঈসা আলাইহিস সালামকে বললেন, বৎস, আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। সেই সময় হজরত ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকী বসবাস করত। তাদের সাথে আর কেউ থাকতো না। মায়ের আদেশে হজরত ঈসা আলাইহিস সালাম তার জন্য ফল আনতে চলে গেলেন, আর এদিকে হজরত মরিয়ম আলাইহিস সালাম একাকিনী সেই কুটিরে রয়ে গেলেন। এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা তার সামনে এসে উপস্থিত হলেন। হজরত মরিয়ম আলাইহিস সালাম আজরাইলের ভয়ঙ্কর মূর্তি দেখে অত্যন্ত ভীত হলেন এবং আতঙ্কিতভাবে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে, কি উদ্দেশ্যে নিয়ে এখানে আগমন করেছেন? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আজরাইল, আমি আল্লাহর নির্দেশে আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে, আপনি এখন পরপারের যাত্রী হবার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজরাইলের কথা শুনে বিমর্ষ বদনে হজরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত, আপনি আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণের চাইতে প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাহিরে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে। দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটিবার দেখা করে যেতে চাই এবং বিদায়ের প্রাককালে তাকে 2-4টি উপদেশ বাণী শুনিয়ে যাবার ইচ্ছা রাখি। অতএব সে ফিরে আসুক, এরপরই আপনি না হয় আমার জান কবজ করবেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ঈশার জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য একটি সুনির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন। সেই সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে। এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয়। আল্লাহ রব্বুল আলামিনের এই ঘোষণা অনুসারে আমাকে এক্ষুনি আপনার জান কবজ করতে হবে। আজরাইলের এই কথা শুনে হযরত মরিয়ম আলাইহিস সালাম বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশের অবাধ্যও নয়, কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একটিবার দেখেও যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যা কিছু করেন সবকিছু তো বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন। এরপরে মরিয়ম আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন। ফেরেশতা আজরাইল যথাসময়ে হযরত মরিয়ম আলাইহিস সালামের জান কবজ করে চলে গেলেন এবং মরিয়ম আলাইহিস সালামের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রয়েছে। কিছুক্ষণ পরে হযরত ঈসা আলাইহিস সালাম বন হতে ফলমূল নিয়ে কুঠিরে ফিরে আসলেন এবং এসে দেখলেন তার জননী শায়িত রয়েছে। তিনি ভাবলেন হয়তো তার জননী নিদ্রায় গিয়েছেন, এই জন্য তিনি তাকে আর বিরক্ত করলেন না। কিন্তু শেষ পর্যন্ত তার কোনো সারা শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তার পবিত্র আত্মা তার দেহ মুবারক ত্যাগ করে চলে গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম তার মাতার এরূপ হঠাৎ বিদায়ে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন। তিনি মাতার সুখে ও দুঃখে কাঁদতে লাগলেন। তার এই করুণ কাঁদনে দেখে পশু পাখিও কেঁদে বেকুল হয়ে উঠল। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি মাতার দাফন কাফনের কাজে মনোনিবেশ করার প্রয়োজন বলে মনে করলেন। কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্ত কোনো মানুষ থাকতো না, তাই তিনি তার মাতার দাফন কাফনের কাজে সহায়তার জন্য কতিপয় লোক অনুসন্ধানের নিমিত্তে বেরিয়ে পড়লেন। কিছু দূর পথ চলার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তারা তার নিকটে আসছিল। তিনি তাদের কাছে তার মায়ের বিদায়ের কথা বললেন এবং তাদেরকে বললেন, আমার মায়ের দাফন কাফনের কাজে আমাকে একটু সহায়তা করুন। তারা হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে বলল, হে আল্লাহর নবী, আমরা মূলত মানুষ নয়, আমরা আল্লাহর ফেরেশতা। আমরা আপনার মাতার এই দাফন ও কাফনের কাজে অংশগ্রহণ করার জন্যই বেহেশত থেকে এসেছি এবং আমরা হযরত মরিয়ম আলাইহিস সালামের দাফন ও কাফনের উপযোগী কাপড়, সুগন্ধি ও আনুষঙ্গিক জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছি। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাগণকে নিয়ে তার মায়ের দাফন ও কাফনের কাজ সম্পন্ন করলেন। দাফন কাফনের পর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে মাবুদ, তুমি তো আমাকে মৃত মানুষ জীবিত করার ক্ষমতা দিয়েছো। আমার ইচ্ছে হচ্ছে আমার মৃত মাকে এখন জীবিত করে তাকে 2-4টি কথা জিজ্ঞেস করার। আল্লাহ তাআলা তাকে এই ব্যাপারে অনুমতি প্রদান করলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম তার মাতার কবরের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার মাতা, আপনি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যান। আর সাথে সাথে হযরত মরিয়ম আলাইহিস সালাম জীবিত হয়ে গেলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের নিকট জিজ্ঞাসা করলেন, হে আমার জননী, দুনিয়াতে কোন সময়টি আপনার কাছে সর্বাধিক কষ্টকর বলে মনে হয়েছিল? হযরত মরিয়ম আলাইহিস সালাম তখন বললেন, হে বৎস, জান কবজের সময়টি আমার কাছে সর্বাপেক্ষা কষ্টকর বলে মনে হয়েছিল। মাতার ইন্তেকালের পরে হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। বাইতুল মুকাদ্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইনজিল কিতাব দান করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ মোতাবেক একদিন হযরত ঈসা আলাইহিস সালাম জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাযিল হয়েছে।
অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে আমার উপর নাজিল হওয়া নতুন কিতাবের হুকুম অনুসারে জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিস সালামের মুখে এসব কথা শোনা মাত্রই ইহুদি ও বনি ইসরাইলের লোকেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এ যাবৎ আমরা তোমাকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে মনে করতাম, এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছো। নিজে একটি শরীয়ত তৈরি করে সেই শরীয়ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছো। আমরা তোমার এই ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনো দিনই সার্থক হতে দেব না। তুমি যদি এই ষড়যন্ত্র ও পরিকল্পনা পরিত্যাগ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। হযরত ঈসা আলাইহিস সালাম তখন তাদের জবাবে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ? এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর একজন নবী, সেই হিসাবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দ্বীনের পথে আহ্বান করা ও তাদেরকে দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। অতএব আমি তোমাদেরকে এই পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, অন্যথায় তোমাদের উপর সেই রূপ আযাব নাজিল হবে যেরূপ ইতিপূর্বের উম্মতদের উপর নাজিল হয়েছিল। নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরাইলদের মাঝে বিভিন্ন রকম আলোচনা ও সমালোচনা শুরু হতে লাগলো। কতক লোক বিরোধিতায় মেতে উঠলো, আবার কিছু লোক হযরত ঈসা আলাইহিস সালামের নিকট কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরই মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত মুজেজা প্রদর্শন করলেন। তার মধ্যে অন্যতম মুজেজা ছিল মৃতকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য দান করা, কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলা এবং মাটির পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চার করা। নবীর এই সকল মুজেজা দেখে অসংখ্য মানুষ হেদায়েতের পথে আসলো। কিন্তু যারা একগুঁয়ে ও বদনসিবের ছিল তারা এত সব কিছু দেখার পরেও নবীর বিরোধিতায় মেতে রইল। যখন নবীর বিরোধীকারী বনি ইসরাইলের লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনায় মেতে উঠল, তখন নবীর অনুসারী বনি ইসরাইল মুসলমানরা তাদেরকে বলতে লাগলো, তোমরা ইতিপূর্বে হযরত জাকারিয়া ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছো, আর এখন চাচ্ছ হযরত ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলতে? এটা জাতির জন্য এক ভয়ানক ও বিপজ্জনক তৎপরতা। তোমরা এই তৎপরতা ও পরিকল্পনা থেকে ফিরে আসো। হযরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি তোমাদেরকে যে সকল মুজেজা দেখিয়েছেন এগুলি তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এক জনসভায় বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবার দিন। অতএব রবিবার দিন তোমরা সকল কাজকর্ম, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই দিনে তোমরা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করবে এবং মানুষকে সৎ কাজের আদেশ দিবে ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। এই হুকুম অমান্য করলে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিপদ ও আযাব আসার সম্ভাবনা অধিক হয়ে যাবে। অতএব হে বনি ইসরাইল সম্প্রদায়, তোমরা সকলে আমার এই দাওয়াত কবুল করে এই বিষয়টির উপর মনোযোগ সহকারে আমল করো। ঈসা আলাইহিস সালাম আরো বললেন, হে বনি ইসরাইলের ভাইয়েরা, আমি